আমাদের নেতা ইমানদার বানাইতে পারি নাই, নেতৃত্বে ইমানদারদেরকে আনতে পারি নাই। আমাদের বাঙালির নেতৃত্বে সব সময় যায় ফাসেক ফাজের, বেনামাজি, লুটেরা, মুনাফেক, চাঁদাবাজ, সন্ত্রাসী, দুরাচার, স্বৈরাচার, চরিত্রহীন লম্পট, তারাই আমার দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এখানে এসে ধরা, এখানে এসে আমরা ধরা খেয়ে গেছি। বাংলাদেশে 3 লক্ষের বেশি মসজিদ আছে, 10,000-এর মতো মাদ্রাসা, সরকারি হিসাবে পীর আছে 1,98,000। কত? কেন কৌতুক মনে করছেন? সরকার রেজিস্টার্ড করছে 1,98,000 পীর আছে। এটা কিভাবে? আইডি কার্ড বের করার সময় ফর্ম পূরণ করতে হয়েছে, ওই ফর্মে একটা ঘর ছিল পেশা কি, 1,98,000 লোক লেখছে পীরালি। সরকার পেয়ে গেছে, রেজিস্টার্ড পীর আছে কত? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ভাই যেই পীর তার পেশা লেখছে পীরালি, ওইটা কি হক্কানি পীর না কমার্শিয়াল পীর? তাহলে আমরা এক বাক্যে বলতে পারি দেশে কমার্শিয়াল পীর আছে 1,98,000, তবে হক্কানি পীর যে নাই তা না, আছে, সংখ্যায় এত কম খুঁজতে দূরবীন লাগে। মাওলানা লুৎফুর রহমান সাহেব তার বক্তব্যে বলেছেন সারা জীবনে তিনি বাংলাদেশে 2 জন পীরকে শ্রদ্ধা করছেন, একজন মুস্তাফা মাহমুদ আল মাদানী রহমতুল্লাহ, আরেকজন আমার বাবা আল্লামা নেসার আহমদ আব্বাসী জোনপুরি রহমতুল্লাহ। কারণ খুঁজে তো আর পায় নাই, ঠিক কিনা? বাংলাদেশে পীরের অভাব নাই, সব দরবেশ সেজে বসে আছে। আসলে দরবেশ না, ধরবেশ। এটা কি ধরবেশ? ব্যাস ধরছে। কি ধরছে? আপনারা বলবেন ব্যাস ধরছে নাকি? আপনাদের ভাষা একটু নোয়াখালীর মতো না, পাশাপাশি ব্যাস ধরছে। হ্যাঁ ঠিক আছে। দরবেশ আল্লাহর ওলি, দরবেশ হওয়া কঠিন, আর ধরবেশ খুব সহজ। এটা শুধু বিউটিফিকেশন লাগে, দাড়ি একটু লম্বা, পাগড়ি লম্বা, 1000 দানার তসবি, ঠিক না? বাস ধরবেশ। আর যতক্ষণ দিল পবিত্র না হবে দরবেশ হওয়া যায় না। 3 লাখ মসজিদ, 10,000 মাদ্রাসা, সরকারি হিসাবে 14 কোটি মুসলমান, ঠিক না? কিন্তু দেশ স্বাধীনের 50 বছরেও কোরআন সুন্নাহর একটা আইনকে দেশে বাস্তবায়ন করতে পারি নাই। দেশ স্বাধীনের 50 বছর পরেও কোরআন সুন্নাহ বিরোধী একটা আইনকেও বাতিল করতে পারি নাই। পারছি? সমস্যা এক জায়গায়, নেতৃত্বে, ঠিক কিনা? নেতা নির্বাচন করতে পারি নাই। দেখেন মসজিদে যিনি নামাজ পড়ান ইমাম, এটা হচ্ছে ইমামাতে সোগরা, ছোট নেতৃত্ব, আর এই ইমাম হচ্ছে ছোট নেতা। সমাজ ও রাষ্ট্রে যে নেতৃত্ব ওইটার নাম ইমামাতে কোবরা, ওই নেতা হচ্ছে বড় ইমাম। আমাদের দেশে যখন মসজিদে ইমাম রাখা হয় সার্কুলেশন দেওয়া হয়, কি দেওয়া হয়? লেখা হয় যে ইমাম সাহেবকে দাওরা পাস করতে হবে, কামেল পাস, তারপরে কোরআনে হাফেজ এবং মুফতি হাফেজ হলে ভালো হয়। দেখা যায় 70-80 জন আসে ইন্টারভিউ দিতে, ঠিক না? ইন্টারভিউ বোর্ড বসে, বোর্ডে কোনো আলেম নাই, আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি। হ্যাঁ, দেখা যায় একজন চাকরি করে গ্রামীণ ব্যাংকে আর একজন সাবেক দারোগা। ইন্টারভিউ নিবে, তারপর সবচেয়ে বেশি এলেম যার, এ 1 নাম্বার হয় না, যার সুর ভালো সে 1 নাম্বার গেল। এখানে গোড়াটা কাটছে, এখানে গোড়াটা যোগ্যতার ভিত্তিতে ইমাম হবে যার সুর ভালো সে, না যার এলেম বেশি। হ্যাঁ, এলেম বেশি যদি 10 জন হয় তখন দেখতে হবে সুন্দরকে বেশি। দেখা গেল মোটামুটি কয়েকজনই বেশি সুন্দর, তখন দেখতে হবে কণ্ঠকার ভালো, ঠিক কিনা?
আপনারা মসজিদের ইমাম, ইমামতে সোগরা নির্বাচনে এত যাচাই বাছাই করলেন, কিন্তু সমাজ ও রাষ্ট্রে যে নেতৃত্ব দিবেন সেই নেতা নির্বাচনের সময় তো দেখলেন না তার ঈমান আছে না নাই, নামাজ পড়ে কি পড়ে না, চরিত্রবান না চরিত্রহীন, সুন্নত তরিকায় চলে কিনা তা দেখলেন না। আপনারা বাঙালি ডবল স্ট্যান্ডার্ড দ্বৈত নীতিতে চলেন। আলেম ওলামা পীর মাশায়েখ দেখলে পকেট থেকে 1000 টাকার নোট দেয়, ঠিক কিনা? আলেম পীর পাইলে টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার রসমালাই খাওয়ায়, নগদ টাকা। আলেম পীর ভালো মানুষকে দেয় নোট আর নেতাকে দেয় ভোট। ভাগ করছে। আলেম ওলামা পীর মাশায়েখ পাবে কি আর নেতা পাবে। এখানে এসে আপনারা বড় ধরনের এক কথায় আমি বলবো সাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের কিনারায় বসে আছেন আপনারা। বাঁচতে হলে কোরআনের দিকে ফিরে আসতে হবে। রাজি আছেন? এবার আসেন, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। একটা বাস ফেনী থেকে ঢাকা যাবে, খুব ভিআইপি বাস, 40 সিট। কয় সিট? এখন সামনের 10 সিটে বসছে দেশের সেরা 10 পীর সাহেব, তারপর 10 সিটে 10 শেখুল হাদিস, তারপর 10 সিটে 10 বড় দরবেশ, তারপর 10 সিটে 10 তালেবে এলেম। তা বাসে 40 জন সবই তো আউলিয়া কেরাম। শুধুমাত্র যিনি বাস চালাবে স্টিয়ারিং এ বসানো হয়েছে এক ইয়াবাখোর, গাঁজাখোর, মাতাল ড্রাইভার। বাস কি নিরাপদে ঢাকা যাবে? কথা বলে না, না এটা মাঝখানে অ্যাক্সিডেন্ট হবে। আমরা লাখ লাখ মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, খানকা করেছি, মাহফিল করি, কিন্তু আমাদের নেতৃত্ব যারা দিবে ওই রকম কোয়ালিফাইড মানুষ তৈরি করতে পারি না। মুসলমানদের নেতৃত্ব দেবার জন্য নেতার 4টা বৈশিষ্ট্য লাগবে। কয়টা? এই কথাটা বলি, আমি সমাপ্তির দিকে যাব ইনশাল্লাহ। কয়টা বৈশিষ্ট্য? এটা আমার কথা না, পৃথিবীতে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় ইবনে খালদুনকে। নাম শুনছেন না? রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে তার মতো কিতাব কোন মুসলিম দার্শনিকের পক্ষে লেখা সম্ভব হয় নাই। এবং অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ডে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে ইবনে খালদুনের বই পড়ানো হয়। ওনার লেখা মুকদ্দমা, ওখানে তিনি উল্লেখ করছেন ইন্না লিহাদাল মানসাব আরবাআতু শুরুত, ইন্না লিহাদাল মানসাবে আরবাআতা শুরুত। মুসলমানদের নেতৃত্ব দেবার জন্য নেতার 4টা শর্ত। 1 নাম্বার লাগবে ইলম, ইমানদার হবার পর তার এলেম লাগবে। ওই এলেমটা কি? ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শন, কোরআনের ইলম, কোরআন হাদিসের ইলম তার লাগবে। 2 নাম্বার হচ্ছে নেতার থাকতে হবে আদল, জাস্টিস, ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে সাহিবুল মুরুব্বাহ, কুদরত আলা তানফিজি আহকামি শারঈয়্যা, ভূখণ্ডে শরঈ আইনকে বাস্তবায়ন করার মতো শক্তি তার থাকতে হবে। অর্থাৎ দুর্বল মানুষের পক্ষে মুসলিমদের নেতা হওয়া সম্ভব না। 4 নাম্বার সালামাতুল আযা ওয়াল হাওয়াস, নেতাকে ফিজিক্যাল ফিটনেস লাগবে, মেন্টাল ফিটনেস লাগবে। এই 4টা গুণ থাকলে মুসলিমরা তাকে সমাজ ও রাষ্ট্রে নেতা বানাতে পারবে। এখন আপনারা বসেন না, আপনারা যাদেরকে নেতা মানতেছেন খুঁজে দেখবেন কারো মধ্যে 4টা শর্তের একটাও নাই, কারো মধ্যে 3টা নাই, কারো মধ্যে 2টা নাই, কারো মধ্যে 1টা আছে, ঠিক কিনা? যেদিন মুসলমান আপনারা খাঁটি ইমানদার হয়ে আল্লাহর প্রকৃত বান্দা হবেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত হবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত হিসেবে আপনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতদের মধ্যে যারা খাঁটি ঈমানদার তাদের নেতা বানাবেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে বিজয় চলে আসবে।